নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আমি শুভজিৎ বলছি। ব্যাটারির সাইজ কয়েনের থেকেও ছোট, এক চার্জেই 50 বছর চলবে ফোন। তারপর টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 669 আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন টিভি9 বাংলা ডিজিটালের সাংবাদিক জয়দীপ দাস। আজকাল তো মোবাইল ফোনে আসক্ত নন এমন মানুষের খোঁজ মেলা মুশকিল। মোবাইল ফোন ছাড়া জীবন যেন কার্যত অচল। আর মোবাইল ফোন কিসে অচল? চার্জ ছাড়া অচল মোবাইল ফোন। কখনো পাওয়ার ব্যাংক, কখনো ফাস্ট চার্জ, আবার কখনো শক্তিশালী ব্যাটারি। দিনভর বেশি সময়ের জন্য মোবাইলে বুঁদ থাকতে আজকাল এসবের পেছনেই ছুটছেন মানুষ। মোবাইল ফোনে চার্জ ফুরিয়ে যাওয়ার সমস্যায় আমরা প্রত্যেকেই পড়েছি। কিন্তু ভাবুন তো, বাজারে যদি এমন মোবাইল ফোন থাকতো যাতে একবার চার্জ দিলেই আজীবন চলবে। চার্জার যদি এমন হতো তাহলে কি আর পাওয়ার ব্যাংকের প্রয়োজন পড়তো? শুনতে অবাক লাগলেও এবার যেন সেই স্বপ্নই সত্যি করতে চলেছেন চীনের একদল গবেষক। তাদের দাবি, তাদের তৈরি ব্যাটারিতে একবার চার্জ দিলে তা চলবে 50 বছর। ভুল শুনছেন না, এটাই সত্যি। ফোনে লাগানো এই ব্যাটারিতে একবার চার্জ দিলে আর চিন্তা নেই। কার্যত অর্ধেক জীবনেরও বেশি সময় কেটে যাবে এক চার্জেই। ব্যাটারির চার্জ শেষ হওয়ার আগে হয়তো ফোনের আয়ু শেষ হয়ে যাবে। সোজা কথায়, প্রথম নিউক্লিয়ার ব্যাটারি তৈরির দাবি করছে চীন। চীনের ডেটা ভল্ট নামে এক স্টার্টআপের দাবি, তাঁরা নাকি এমন ব্যাটারি তৈরি করে ফেলেছেন যা বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত ব্যাটারি। ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্টে এই খবর বেরিয়েছে, যার সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। চীনা এই স্টার্টআপ সংস্থা বলছে তাদের এই নিউক্লিয়ার ব্যাটারি আবার আকারে পয়সা বা কয়েনের থেকেও ছোট। এই ব্যাটারি আলাদা করে দেখভালের কোনো প্রয়োজন নেই। -60°C থেকে 120°C পর্যন্ত তা সাবলীলভাবে চলতে পারে। ব্যাটারি থেকে যে তেজস্ক্রিয় বিকিরণ হবে তাতে মানুষের কোনো ক্ষতি হবে না। তারা মোবাইল ফোনের জন্য ব্যাটারি তৈরির কাজও করছেন, পরে ড্রোনের জন্য কাজ হবে। তা সফল হলে পরবর্তীতে রোবট, উন্নত সেন্সর, মহাকাশ গবেষণা, পেসমেকারে নিউক্লিয়ার ব্যাটারি ডিজাইনের ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে। ভাবছেন ভারতেও এই চার্জার কবে পাবেন, তাই তো? আপাতত ভাবতে থাকুন। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 669 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।